আসসালামু আলাইকুম। প্রবাসী ভাই ও বোনদের জন্য ২০২৪ সালের নতুন আইন বাংলাদেশের এয়ারপোর্টের নতুন বিধিমালায় আপনাদের কি কি পণ্য নিতে পারবেন এবং কি কি পণ্য নিতে পারবেন না, এই বড় একটা ব্যবধান আসছে। তো এর মধ্যে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে স্বর্ণ, মোবাইল এবং টিভি, এই তিনটা, এবং যাদের বয়স ১২ বছরের কম, এই চারটা সবচেয়ে বড় একটা ব্যবধান আনা হয়েছে। তো নতুন যে ২০২৪ সালের জুনে যে নতুন বাজেটের নতুন বিধিমালার যে আইনটা, এই আইনের মধ্যে আপনি সর্বোচ্চ ২৬টা পণ্য ফ্রিতে নিতে পারবেন বিদেশ থেকে, মানে আন্তর্জাতিক বিশ্বের যে দেশে থাকেন না কেন, আপনি যখন বাংলাদেশের এয়ারপোর্টে যাবেন তখন এই ট্যাক্স দিতে হবে বাংলাদেশের জন্য। আর এর জন্য আর ১২টা পণ্য আপনি ট্যাক্স দিয়ে নিতে পারবেন। তো ২৬টা পণ্য এবং ১২টা পণ্য, এই দুইটা কিন্তু, যে ২৬টা পণ্য আপনি ফ্রিতে নেবেন কি কি আইটেম রয়েছে, এবং ১২টা পণ্য আপনি শুল্ক দিয়ে বা ট্যাক্স দিয়ে আপনি নেবেন কি কি পণ্য আছে, এটা সবকিছু বলে দিচ্ছি। এবং বিশেষ করে প্রথমে বলেছি যে ১২ বছরের কম বয়সের অনেকে কিন্তু অন্যান্য দেশে ফ্যামিলি নিয়ে ঘুরতে যান, এবং তারা কিন্তু গহনা আইটেম কিন্তু আপনার এই ১২ বছরের বয়সের কম যাদের, তাদেরকে দিয়ে স্বর্ণালংকার বাংলাদেশে নিতে পারতেন। বর্তমান বিধিমালার মধ্যে আপনার ১২ বছরের নিচে যারা আছে তারা কোনো রকম স্বর্ণালংকার, কোনো রকম বার নিতে পারবে না। আগের আইনে এটা সম্পূর্ণ স্পষ্ট না থাকাও অনেকে কিন্তু নিতে পারছে, কিন্তু এখন নতুন আইনে সম্পূর্ণ নিষেধ ১২ বছরের কম বয়সের। এবং আরো একটা পরিবর্তন হচ্ছে, ১২ বছরের কম বয়সের বাচ্চাদের, যাদের ১২ বছরের কম বয়স, তারা সর্বোচ্চ ৪০ কেজি মালামাল নিতে পারবে। এবং যাদের ১২ বছরের বেশি বয়স, তারা বাংলাদেশের এয়ারপোর্ট দিয়ে সর্বোচ্চ ৬৫ কেজি মালামাল নিতে পারবে। তো এই যে ২৬টা পণ্য আমরা ফ্রিতে নিতে পারবো, কি কি পণ্য আমরা নিতে পারবো দেখেন। এখানে আমাদের ১০০ গ্রাম স্বর্ণ অলংকার, যেটা অলংকার, কিন্তু অনেকে বুঝবেন যে বার না, বারের হিসাবটা আলাদা। অলংকার যেটা আপনার কানের জিনিস, গলার জিনিস, এই ধরনের যে জিনিসগুলো আছে, এগুলো সর্বোচ্চ আপনি অলংকার যেটাকে আমরা বলি, এটা সর্বোচ্চ ১০০ গ্রাম আপনি নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। ২ নম্বরে হচ্ছে ২০০ গ্রাম রূপো। এই রূপোটা কিন্তু অলংকার, এটাও সেম একই রকম। ২০০ গ্রাম রূপোর অলংকার আপনি নিতে পারবেন। ২টি ব্যবহৃত মোবাইল, মানে আপনার যে হাতে থাকা মোবাইল, এই মোবাইল আপনি ব্যবহার করাটা ২টা নিতে পারবেন সর্বোচ্চ। আগের আইনেও কিন্তু ২টা ছিল, এখনও কিন্তু ২টা, কিন্তু আগের আইনে এমনটা ছিল যে আপনার নতুন হলেও সমস্যা নাই, পুরনো হলেও সমস্যা নাই, আপনি ২টা ফ্রিতে নিতে পারবেন। কিন্তু বর্তমান আইনে আপনি পুরনো হতে হবে মোবাইলটা, আপনি কিছুদিন ব্যবহার করছেন, আপনার নিজের জন্য এরকম হতে হবে, এরকম আইন বর্তমানে উল্লেখ করা হয়ে গেছে। তো এটা হচ্ছে আপনি ২টা ফোন আপনি ফ্রিতে নিতে পারবেন। এই ফোনের বিষয় এবং স্বর্ণের বিষয়, এই দুইটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা অনেকে দেখি যে ৫টা ১০টা মোবাইল একবারে নিয়ে নেয়, এবং অনেকে কি করে কার্টুনের মধ্যে মোবাইলগুলো দিয়ে নিয়ে যায়। আর এই ক্ষেত্রে কিন্তু আপনি এখন বর্তমানে ট্যাক্স দিতে হবে, অন্যথা আপনার মালামালগুলা বাজেয়াপ্ত করা হবে। ৪ নম্বর হচ্ছে ২৯ ইঞ্চি পর্যন্ত আপনি ফ্রিতে টিভি নিতে পারবেন। ২৯ ইঞ্চির উপরে হলে আপনাকে ট্যাক্স দিতে হবে। ৫ নম্বর হচ্ছে কম্পিউটার। কম্পিউটার আইটেমটা আগেও ফ্রি ছিল, বর্তমানে ফ্রি। কম্পিউটার আইটেমের মধ্যে অনেকগুলো আইটেম আছে, যেমন কম্পিউটার, স্ক্যানার, প্রিন্টার, ফ্যাক্স মেশিন, এগুলো সব, মানে কম্পিউটার আইটেমে যা কিছু আছে সবগুলো আপনি ফ্রিতে নিতে পারবেন। বাংলাদেশে কোনো ট্যাক্স দিতে হবে না। ইভেন আমি নিজেও নিয়েছি, প্রিন্টার নিয়েছি, কম্পিউটার নিয়েছি সম্পূর্ণ ফ্রিতে, কোনো সমস্যা নাই। ল্যাপটপ, ডেস্কটপ, কোনো সমস্যা নাই, যে কোনো আইটেম কম্পিউটারে সম্পূর্ণ ফ্রি। তো এখানে কম্পিউটার আইটেম একসাথে ৩-৪টা উল্লেখ করা হয়েছে, আমি এটা বললাম না, আমি একবারে বলে দিলাম। দেন ফ্যাক্স মেশিন, এটাও কিন্তু এটার সাথে চলে আসছে। ভিডিও ক্যামেরা, আমরা যারা হ্যান্ডি ক্যাম বলি, যে ক্যামেরাগুলো, এগুলো হচ্ছে ভিডিও ক্যামেরা। এই ভিডিও ক্যামেরাগুলো আপনি ফ্রিতে নিতে পারবেন। তারপর ডিজিটাল ক্যামেরা। ডিজিটাল ক্যামেরা হচ্ছে ছোট আকারের, যেটা বিভিন্ন ব্র্যান্ডের ফিক্সড লেন্স, ওগুলো হচ্ছে ভিডিও ডিজিটাল ক্যামেরা। ওই ক্যামেরাগুলো কিন্তু আপনি ফ্রিতে নিতে পারবেন। দেন ১৯ ইঞ্চি এলইডি টিভি, এখানে ২টা ধাপে বলা হচ্ছে, একটা হচ্ছে এলইডি, একটা হচ্ছে এলসিডি। তো ২টা কিন্তু ১৯ ইঞ্চি, আপনি যারা কম্পিউটার ব্যবহার করে তাদের জন্য, কম্পিউটার মনিটরের জন্য সর্বোচ্চ ১৯ ইঞ্চি পর্যন্ত আপনি ফ্রিতে নিতে পারবেন। দেন ওভেন, দেন রাইস কুকার, সেলাই মেশিন, সিলিং ফ্যান, ১ কার্টুন সিগারেট, টেলিফোন সেট, ব্লেন্ডার, কফি মেকার, টাইপরাইটার, ভিসিআর এবং সিভিআর, যেটা বর্তমানে অচল, এগুলো চলে না, এগুলো কেউ নেয়ও না। দেন ডিক্সম্যান, অডিও প্লেয়ার, ১৫ মিটার কার্পেট, সাইড স্পিকার, একটা হোম অ্যাম্পলিফায়ার বা হোম থিয়েটার বলে, সাইড স্পিকার বেশি হলে কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে, এখানে উল্লেখ করা আছে সাইড স্পিকার। দেন টোস্টার,
স্যান্ডউইচ মেকার, ফুড প্রসেসর। তো এই যে আইটেমগুলো বললাম 26 আইটেম বা 27-28 আইটেম, যা কয়টা আইটেম বলি কম বেশি, এই সবগুলো আইটেম আপনি সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন। এবার ট্যাক্স দিয়ে যে আপনি 12টা পণ্য নিতে পারবেন, তার মধ্যে প্রথম হচ্ছে 1 নম্বরে 117 গ্রাম স্বর্ণের বার, যেটা 24 গ্রেড আমরা বলি। অনেকে কিন্তু বিদেশ যায়, ঘুরতে যায় বা বিভিন্ন কাজে যায়, বা অনেক প্রবাসীরা যায়, আসার সময় স্বর্ণের বার নিয়ে আসে, এটা বাংলাদেশে বিক্রি করে বা ব্যবসা করে। তো এই ক্ষেত্রে কিন্তু আগেরবার আমরা দেখলাম যে অনেকে কিন্তু 200 গ্রাম পর্যন্ত নিতে পারতো, বর্তমানে কিন্তু আপনি 117 গ্রাম পর্যন্ত নিতে পারবেন। এর অতিরিক্ত হলে আপনার কাছ থেকে রেখে দিবে, আপনি কিন্তু ট্যাক্স দিয়ে নেবেন, তারপরও আপনি 117 গ্রাম পর্যন্ত নিতে পারবেন। 117 গ্রামের জন্য কিন্তু আপনাকে বাংলাদেশের টাকা বর্তমানে 40,000 টাকা ট্যাক্স দিতে হবে। আগেরবার আমরা দেখতাম যে প্রতি বড়িতে, বাংলাদেশের কিন্তু হিসাব বড়ি, বিদেশে আমরা হিসাব করি এটা হচ্ছে গ্রাম, বাংলাদেশের হিসেবে কিন্তু এটা বড়ি এবং গ্রাম, এটা ভাগাভাগি করলে হিসাব করলে বের হয়ে যাবে 11.65 গ্রামে এক বড়ি। তো এই যে বড়িটা, এটা কিন্তু আগের বার আমরা 2,000 টাকা করে দিতাম প্রতি বড়ি, বর্তমানে কিন্তু এটা 2,000 থেকে ডাবল করা হয়েছে, 4,000 টাকা করা হয়েছে। এরপর 20 তোলা রূপা, 20 তোলা কিন্তু আপনার গ্রাম হিসাব করলে আরো বেড়ে যাবে। তো 20 তোলা বলতে 20 বড়ি আপনি রূপার যে বার, এই বারগুলো আপনি নিতে পারবেন। মোবাইলের ক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তন আনা হয়েছে, যেটা আপনি কিন্তু ট্যাক্স দিলেও, ট্যাক্স দিয়ে নেওয়ার পরে কিন্তু আপনি সর্বোচ্চ একটা মোবাইল নিতে পারবেন। এর বেশি হলে আপনাকে মোবাইল নিতে দিবে না, বা আপনার মোবাইলটা রেখে দিবে। আর এই যে একটা মোবাইল ট্যাক্স দিয়ে নেবেন, এটার আগের যে আইন ছিল 55%, মানে আপনি একটা মোবাইল 1,000 রিয়াল দিয়ে কিনছেন বা $1,000 দিয়ে কিনছেন, ওই $1,000 যদি আপনার কাগজ থাকে বাংলাদেশে, দেখাতে পারবেন যে হ্যাঁ, এটা আমি 1,000 রিয়াল দিয়ে এই মোবাইলটা কিনেছি। ডলার, রিয়াল, রিঙ্গিত, দেড়হাম, যেটাই বলেন না কেন, আপনি ওটার কাগজ যদি দেখাতে পারেন, তাহলে 55% বাংলাদেশে ট্যাক্স দিতে হবে। এখন 55% কিরকম, আপনি 1,000 রিয়াল দিয়ে একটা মোবাইল কিনছেন, এটার 550 রিয়াল বাংলাদেশে ট্যাক্স দিতে হবে। মানে ট্যাক্সের পরিমাণটা আগের মতো আছে, কিন্তু এখানে অনেকে দেখতাম যে 3টা-4টা মোবাইল নিতে পারতো, আর এখন কিন্তু আপনাকে নির্দিষ্ট একটি মোবাইল নেওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে। এখন আমার এই ভিডিওটা দেওয়ার পর অনেকে হয়তো বলবেন যে আমরা মোবাইল কিন্তু 3টা-4টা নিয়ে আসছি, লাকিজে করে নিয়ে আসছি বা কার্টুনে করে নিয়ে আসছি, আমরা ধরা খাই না, আমরা আনতে পারছি। এটা হচ্ছে আপনার চুরি করে নিয়েছেন, বা আপনি একটা সিস্টেম করে নিয়েছেন, কিন্তু আইন অনুযায়ী আপনি একটা মোবাইল নিতে পারবেন, সেটা ট্যাক্স দিয়ে। ট্যাক্সের হিসেব হচ্ছে 55%, আপনি যেই রেটে কিনছেন সেই থেকে 50%। আর এটা কিন্তু আমরা যারা প্রবাস থেকে মোবাইল নেই, সেই মোবাইলের দাম একটু কম থাকে বাংলাদেশের তুলনায়। বাংলাদেশে কিন্তু 10,000, 20,000, 15,000 টাকা দাম আরও বেশি থাকে। আপনি যদি রিসিপ্ট দেখাতে পারেন, তাহলে আপনি যে দেশ থেকে কিনছেন ওই দেশের টাকায় আপনাকে 55% ট্যাক্স দিতে হবে। তারপর টিভি, 30 ইঞ্চির উপরে আপনাকে টিভি নিতে হলে ট্যাক্স দিতে হবে, এবং এটা কিন্তু আগে যে রেটটা ছিল সেই রেটে আছে। তারপর হোম থিয়েটার, এগুলো আপনার কিন্তু ট্যাক্স দিতে পারেন। হোম থিয়েটার, ফ্রিজ, এসি, ডিশ ওয়াশ, ক্যামেরা, জারবাতি, ডিশ ওয়াশ, ডিশ এন্টিনা, ওয়াশিং মেশিন, এই যে আইটেমগুলো, এগুলো আপনি বাংলাদেশে ট্যাক্স দিতে পারবেন। আর ট্যাক্সের পরিমাণটা আগে যে রেট ছিল সেই রেটে আছে। যেটা বলছিলাম যে অনেকে বলবেন যে আমি স্বর্ণ আরও বেশি নিয়েছি, আগেরবার নিয়েছি, চলতি বছরে বাজেট পাস হওয়ার পর বা চলতি বছরের নতুন আইন হওয়ার পরও আমি নিয়েছি, বা আমি মোবাইল আরও বেশি নিয়েছি। এই ধরনের চিন্তাধারা যদি যারা করে থাকেন, তারা ভুলে যান। আপনি নিতে পারছেন এবং পরবর্তীতে নিতে পারবেন কিনা এমন কোনো গ্যারান্টি নেই। যদি কোনো কারণে আপনার এটা স্ক্যান করে ধরা খায়, তাহলে কিন্তু আপনার জিনিসগুলো বাজেয়াপ্ত করা হবে, সম্পূর্ণ স্পষ্ট ভাষায় নতুন নোটিশে লেখা আছে। আশা করি বুঝছেন। তারপর যদি কোনো কিছু মন্তব্য থাকে কমেন্টে লিখবেন। আজকের জন্য পর্যন্ত, বাই বাই, টাটা, সালাম আলাইকুম।